প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালোই আছেন। আমি ডক্টর কোস্টা। আমি বর্তমানে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের অন্তর্ভুক্ত একটি হাসপাতালে ডাক্তার হিসাবে কর্মরত আছি। এই ভিডিওতে আমি কিডনির সমস্যার লক্ষণগুলো নিয়ে কথা বলবো। সুতরাং ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিডনির সমস্যা হয়েছে কিনা এবং সেই অনুযায়ী পদক্ষেপও গ্রহণ করতে পারবেন। ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হবে এবং অনেক তথ্যই থাকবে এই ভিডিওতে, সুতরাং পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের সমস্যাটিকে প্রাধান্য দিয়ে কথা বলবো। আমাদের এই পৃথিবীতে 10% মানুষ বা 700 মিলিয়ন মানুষ কিন্তু সিকেডি রোগে ভুগছে এবং এদের অনেকেরই কিন্তু ডায়ালাইসিস করতে হয় এবং সপ্তাহে 2 থেকে 3 দিন ডায়ালাইসিস করতে হয়। যাদের ঘরে ডায়ালাইসিসের রোগী আছেন তারা জানেন যে এই বিষয়টি আসলে মোটেও কোনো আনন্দের বিষয় নয় এবং এটি করতে অনেক ভোগান্তি এবং টাকা পয়সা খরচ হয়। এটি হচ্ছে এই পৃথিবীর 12তম লিডিং কজ অফ ডেথ। এখন সমস্যাটি হচ্ছে এই রোগটি হলে আপনি প্রথমেই বুঝতে পারবেন না, কারণ বড় ধরনের যে লক্ষণগুলো থাকে এই রোগের, সেই লক্ষণগুলো কিডনি যখন 80% ড্যামেজ হয়ে যায় তখনই প্রকাশিত হয়, এর আগে কিন্তু প্রকাশিত হয় না। সুতরাং আগে থেকে যদি কিডনি সমস্যার লক্ষণগুলো আমরা চিহ্নিত করতে পারি তাহলে ট্রিটমেন্টটা অনেক সহজ হয়ে যায়। এখন আমি আপনাদের বলবো কিডনির নর্মাল কি ফাংশন রয়েছে, কারণ কিডনি নষ্ট হয়ে গেলে এই ফাংশনগুলোই নষ্ট হবে এবং বিভিন্ন ধরনের সাইন এবং সিমটম আমরা দেখতে পারবো। 1 নাম্বার কিডনির ফাংশন হচ্ছে ওয়াটার ব্যালেন্স মেনটেন করা, মানে আপনার শরীরে কতটুকু পানি আছে সেটা কিডনি দ্বারা নির্ধারিত হয়। কিডনি নষ্ট হলে কিন্তু পানি জমে যায় এবং পায়ের মধ্যে পানি জমে যায়, যে কারণে পা ফুলে যায়, অনেক সময় মুখ ফুলে যায় বা চোখের পাতার নিচের অংশে ফুলে যায়, হাতও ফুলে যায়, অনেক সময় ফুসফুসেও পানি চলে আসে। যা হোক, এই সমস্যা কিন্তু লিভার নষ্ট হলেও হতে পারে, আবার হার্ট ফেলোরের রোগীদেরও থাকে। অনেক সময় প্রোটিন বা অ্যালবুমিনের পরিমাণ যদি শরীরে কমে যায় তখনও একই রকমের লক্ষণ দেখা যায়, তবে কিডনি রোগীদের ক্ষেত্রে এটা বেশ কমনলি দেখা যায়। 2 নাম্বার ফাংশন হচ্ছে অ্যাসিড এবং ক্ষার এর ব্যালেন্স মেনটেন করা। আমাদের রক্তের পিএইচের পরিমাণ হচ্ছে 7.35 থেকে 7.45। এই রেঞ্জের ভিতরে পিএইচ বা অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণে রাখে হচ্ছে আমাদের কিডনি। তারপরে হচ্ছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা। কিডনি কিন্তু আমাদের শরীরের যে ব্লাড প্রেশার থাকে সেটাকে নিয়ন্ত্রণ করে বিভিন্নভাবে, মানে প্রেশার বেড়ে গেলে অতিরিক্ত ফ্লুইড বডি থেকে বের করে দেয়, আবার প্রেশার কমে গেলে ফ্লুইড ধরে রাখে, এই ধরনের একটা মেকানিজম থাকে। এছাড়া বিভিন্ন ধরনের মিনারেলকে কিডনি নিয়ন্ত্রণ করে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলোর পরিমাণ বডিতে কত থাকবে সেটিও কিডনি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর ফলেও কিন্তু ব্লাড প্রেশারটা মেনটেন হয়। তারপরের যে ফাংশন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্ট, যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এগুলোকে শরীরের ভিতর রিঅ্যাবজর্ব করা বা ধরে রাখা, এগুলো যেন বেশি বেশি আমাদের প্রস্রাবে গিয়ে আমাদের শরীরের ক্ষতি না হয়। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে বর্জ্য পদার্থ রয়েছে, যেমন ইউরিয়া, ক্রিয়াটিনিন, তারপর অতিরিক্ত পানি, এগুলো কিন্তু কিডনির মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়, যার ফলে আমরা সুস্থ থাকি। এছাড়া ডিটক্সিফিকেশন, মানে টক্সিক বা বিষ যেগুলো আছে, যেমন অ্যালকোহল, তারপরে অতিরিক্ত মাত্রায় যদি বিভিন্ন মেডিসিন আমরা খেয়ে ফেলি বা আমাদের যে পরিবেশের বিভিন্ন টক্সিন থাকে, এগুলো কিন্তু কিডনি দিয়ে ফিল্টার হয়ে বের হয়ে যায়, যা সুস্থ জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে রক্ত তৈরি হওয়ার জন্য কিডনির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কিডনি থেকে ইরাইথ্রোপয়েটিন নামের একটি হরমোন নিঃসৃত হয়, যা আমাদের শরীরের রক্তের কোষগুলো তৈরি করতে সাহায্য করে, যে কারণে সিকেডির অনেক রোগীকে কিন্তু ইরাইথ্রোপয়েটিন বা ডারবেপয়েটিন নামের ইনজেকশন অনেক সময় নিতে হয়, কারণ তাদের শরীরে রক্ত কমে যায়, তাদের রক্ত শূন্যতা বা অ্যানিমিয়ার কারণে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশিত হয়। এছাড়া আমাদের যে ভিটামিন ডি রয়েছে, এই ভিটামিন ডিকেও কিন্তু কিডনি অ্যাক্টিভ করে, অর্থাৎ কিডনি নষ্ট হয়ে গেলে কিন্তু ভিটামিন ডি আপনার শরীরে যদি থাকেও সেটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে আসবে না, এবং যার ফলে আপনার শরীরের যে বোনস রয়েছে সে বোনসের হেলথ নষ্ট হবে এবং হাড় ভাঙার সমস্যা বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে ইনসুলিন মেটাবলিজম, বিশেষ করে যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ শরীরে যে ইনসুলিন প্রোডাকশন হয় এবং যে ইনসুলিনগুলো আমরা নিয়ে থাকি সেগুলো কিন্তু আলটিমেটলি কিডনি দ্বারা মেটাবলিজম হয়ে শরীর থেকে বাইরে বের হয়ে যায়। অর্থাৎ যাদের কিডনি নষ্ট হয়ে গিয়েছে তাদের কিন্তু গ্লুকোজ রেগুলেশনে একটা সমস্যা দেখা দেয়। এখন আমরা জানবো যে কিডনি যদি আসলে নষ্ট হয়ে যায় তাহলে কি কি লক্ষণ প্রকাশিত হয়।
সিকেডি রোগীদের ক্ষেত্রে হাত পা ফুলে যাওয়া, মুখ ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া এগুলো কমন লক্ষণ। তাছাড়া এ ধরনের রোগীদের অনেক সময় প্রস্রাবের সাথে অতিরিক্ত প্রোটিন বের হয়ে যায়, যে কারণে প্রস্রাব কিন্তু ফেনা ফেনা হয়ে যায়। প্রস্রাব করার পরে যে ফেনাটা হয় সেটা বেশ ঘন একটা ফেনা হয় এবং সেটি টয়লেট ফ্লাশ করার পরেও কিন্তু টয়লেট থেকে চলে যায় না। কিডনি সমস্যার একটা লক্ষণ হচ্ছে প্রস্রাবের সাথে যদি রক্ত চলে আসে, বিশেষ করে যাদের কিডনিতে পাথর রয়েছে বা ক্যান্সার রয়েছে তাদের এই সমস্যাটি দেখা যায়। আরেকটি হচ্ছে লেথার্জি। লেথার্জি মানে হচ্ছে এমন দুর্বলতা যে আপনি বিশ্রাম নেওয়ার পরেও কিন্তু ভালো বোধ করছেন না, মানে আপনি সবসময় দুর্বল, ঘুম থেকে ওঠার পরেও দুর্বল, আবার কোনো কাজ করলে তো অবশ্যই দুর্বল। এ ধরনের দুর্বলতা কিন্তু কিডনি ড্যামেজকে নির্দেশ করতে পারে, কারণ কিডনি ড্যামেজ হলে শরীরে অনেক ধরনের টক্সিন জমে যায় এবং এই টক্সিন বা বিষগুলো কিন্তু আমাদের অনেক দুর্বল করে ফেলে। আমাদের বমি বমি ভাব সৃষ্টি হয়, কিছুই খেতে ইচ্ছা করে না, ক্ষুধা লাগে না এবং অনেক সময় বমিও হয়ে যায়। এছাড়া ইরাইথ্রোপয়েটিন তৈরি হয় না, যে কারণে রক্ত কম তৈরি হয়, রক্ত শূন্যতা হয়, শরীরের রক্তের অক্সিজেন ক্যারি করার ক্যাপাসিটি কমে যায়, আপনার কোষের মধ্যে অক্সিজেন কম পৌঁছে যায়, যে কারণে শক্তি কমে যায় বা দুর্বল লাগে। অনেক সময় মুখ থেকে দুর্গন্ধ বা মেটালিক বা ধাতব টেস্ট আসতে পারে, এগুলো লিভার সমস্যাতেও হয়, বাট কিছু কিছু সময় কিডনির সমস্যাতেও এগুলো দেখা যায়। শ্বাসকষ্টের সমস্যা অনেক সময় হয় ফুসফুসে পানি জমে যাওয়ার কারণে, এগুলো হার্ট এবং লিভারের সমস্যাতেও কিন্তু দেখা যায়। আবার অনেক সময় শরীরে অ্যালবুমিন কমে গেলে বা প্রোটিন কমে গেলেও কিন্তু এই সমস্যাটি দেখা যায়। অনেক সময় টক্সিন জমে যাওয়ার কারণে স্কিন খুব খসখসে হয়ে যায়, শুষ্ক হয়ে যায় এবং চুলকায়, যেটি কিডনি সমস্যার একটি লক্ষণ হতে পারে। এবং বিভিন্ন ধরনের টক্সিন জমে যাওয়ার কারণে শরীরের যে হরমোন সিস্টেম থাকে সেই হরমোন সিস্টেমের রেগুলেশন নষ্ট হয়ে যায় এবং দেখা যায় যে ঘুমানোর জন্য যে হরমোনগুলো প্রয়োজন, যেমন মেলাটোনিন, সেরোটোনিন, এগুলোর মেটাবলিজমেও কিন্তু একটা প্রভাব পড়ে, যে কারণে ঘুমের সমস্যা হতে পারে কিডনির রোগীদের। কিডনি সমস্যা থেকে বাঁচার জন্য হেলদি ইটিং অর্থাৎ সঠিক খাবার সঠিক পরিমাণে সঠিক সময়ে খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। খাবারের মধ্যে লবণের পরিমাণ অবশ্যই কমাতে হবে এবং আপনাকে ফোকাস করতে হবে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসের দিকে এবং হোল গ্রেইনসের দিকে। সাধারণত মাছ মাংস খাওয়াতে তেমন নিষেধাজ্ঞা থাকে না, যদি না সিকেডি বেশ অ্যাডভান্সড লেভেলে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রোটিন রেস্ট্রিকশন করতে বলা হয় এবং তখন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা মেপে নিবেন যে কত গ্রাম প্রোটিন প্রতিদিন খাওয়া যাবে। এটা সিকেডির লেভেলের উপর নির্ভর করে। আর্লি স্টেজে এটার খুব একটা প্রয়োজন নেই। তারপর হচ্ছে এক্সারসাইজ এবং একটা নির্দিষ্ট হেলদি বডি ওয়েট মেনটেন করা খুবই জরুরি। যেমন আপনার ওজন যদি 72 কেজি হয় এবং আপনার হাইট যদি 5 ফিট 7 ইঞ্চি হয়, তাহলে মোটামুটি ঠিক আছে আমরা ধরে নেই। কিন্তু আপনার হাইট হচ্ছে 5 ফিট 4, কিন্তু আপনার ওজন 80 কেজির উপরে, সেটা অবশ্যই ওভারওয়েট। আপনার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এই দুটোই কিন্তু আস্তে আস্তে কিডনির নেফ্রনগুলোকে ড্যামেজ করে দেয় এবং আপনার যে সিকেডি হওয়ার প্রসেস এটাকে ত্বরান্বিত করে দিবে। মাঝে মাঝে আপনার ব্লাড সুগার এবং প্রেশার মেপে দেখবেন যে এগুলো সঠিক মাত্রায় আছে কি না। এখন এগুলো সঠিক মাত্রা এবং কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন সেটি জানার জন্য আমার চ্যানেলে ঢুকলে একটু ঘাটলেই দেখতে পাবেন যে আমি আগে অনেক ভিডিও বানিয়েছি কিভাবে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা যায়। আর যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার শরীরের কোলেস্টেরল যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলেও কিন্তু কিডনির সমস্যার ক্ষেত্রে সেটা যথেষ্ট উপকারী হবে। আপনাকে পানি পান করতে হবে দৈনিক 2 থেকে 3 লিটার। কিন্তু যাদের সিকেডি অনেক অ্যাডভান্সড লেভেলে চলে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ফ্লুইড রেস্ট্রিকশন লাগে, মানে তাদের শরীরে তো এমনিতেই পানি জমে যায়, এমনিতেই তাদের পা ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে অনেক সময় দৈনিক 1.5 লিটার বা 1 লিটার পানি বা তারও কম পান করার একটা পরামর্শ ডাক্তারদের কাছ থেকে এসে থাকে। সুতরাং ওই রকম কিছু হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কিন্তু আপনি যদি একজন সুস্থ মানুষ হন, আপনার সিকেডি এখন পর্যন্ত অ্যাডভান্স লেভেলে যায় নাই এবং কিডনির কোনো সমস্যায় দেখা দেয়নি, সেক্ষেত্রে কিন্তু দৈনিক 2 থেকে 3 লিটার পানি
পান করতে হবে অ্যাটলিস্ট। বাট যদি আপনি খুবই গরমের কাজ করেন এবং ঘেমে যান, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি পানি পান করারও প্রয়োজন থাকতে পারে। তারপর হচ্ছে প্রতি বছরে অন্তত একবার করে কিডনির যে ফাংশন রয়েছে মানে রেনাল ফাংশন টেস্ট করতে হবে, এবং প্রতি 3 থেকে 6 মাস পর পর আপনার ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা এগুলো মেপে দেখতে হবে। যদি এগুলো সঠিক মাত্রায় না থাকে তাহলে সেগুলো ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার এই ভিডিওটি কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।